হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শ্রাবণী কুক অ্যান্ড ব্লগস। তো আজকে তৈরি করে দেখাবো শাহি কাবাব। তো এটার জন্য প্রথমে আমি গরুর মাংস নিয়েছি 1 কাপ পরিমাণ, হাফ কাপ পরিমাণ ডাল নেব। এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেব গরম মশলা, 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচের গুঁড়ো দেব। শাহি একটা ফ্লেভারের জন্য এখানে আমি জিরা ব্যবহার করব। এরপর 1 কাপের বেশি পানি দেব। পানি দিয়ে আমি সব কিছু নেড়ে চেড়ে দেব। এরপরে আমি চুলো মিডিয়াম টু হাইয়ে রেখে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করার পরে আমি এটা লো আছে 1 ঘন্টা পরিমাণ জাল করে নেব। তো 1 ঘন্টা পর দেখতেই পারছেন পানিটা বেশিরভাগ শুকিয়ে গেছে, একটু পানি আসছে। আমি এটা 10 মিনিট আবারও জাল করে নেব। তো ফাইনালি আমার জাল করা হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে নেব। একটি ব্লেন্ডার জারে সবগুলো দিয়ে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে। তো এরপর দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পুদিনা পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে আমি একটু মেখে নেব। তো আমার মাখানো হয়ে গেলে রুম টেম্পারেচার থাকা একটি ডিম দেব। এখানে আমার 2টি ডিম লাগবে। তো প্রথমে আমি একটি ডিম দিয়ে সবগুলো উপকরণের সাথে মেখে নেব। তো আমার মাখা হয়ে গেছে। এরপরে আমি আরেকটি ডিম দেব। ডিমটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। তো আমার মাখানো হয়ে গেছে। এরপরে হাতে একটু ঘি লাগিয়ে নেব যাতে হাতের সাথে লেগে না যায়। তো আমি ছোট ছোট করে কাবাবগুলো একটি শেপে বানিয়ে নেব। কাবাবটা বানানো হয়ে গেছে। তো সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এটা আমি ফ্রোজেন করব, তাই অর্ধেক ডিপ ফ্রিজে রেখে দেব, বেশির অর্ধেক। বাকিগুলো আমি তেলে ভেজে নেব। তো ফ্রাই প্যানে তেল গরম করে আমি একটি করে কাবাব দিয়ে সবগুলো কাবাব ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে দ্বিতীয় সাইড, একটি সাইড 5 মিনিট করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পারছেন আমার শাহি টুকরা কাবাব হয়ে গেছে তৈরি।